আজকে হবে জোড়া মুরগি। কোথায় লোকেশন? বর্ডারে, ইন্টারন্যাশনাল বর্ডার, বাংলাদেশ ভারত বাংলাদেশের বর্ডারে জোড়া মুরগি খাবো। আসুন অর্জুন, আসো তো। চলো 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 চলো। আমরা চলে আসলাম এই যে বর্ডার সিকিউরিটি ফোর্স। এই জায়গাটা হচ্ছে ধবলিয়া। এই যে এই জায়গাটায় আমরা ঢুকবো এই ডান দিকে। এই হচ্ছে বর্ডার এরিয়া। এই জায়গাটায় এই দেখুন আমরা চলে এসেছি অবশেষে বর্ডারে, একদম 0 পয়েন্ট। আমরা বিএসএফ যে পোস্টে ছিলেন যে অফিসার, তাদের থেকে আমরা পারমিশন নিয়েই এসেছি। আমরা এখন প্লেসটা খোঁজ করছি, আমরা কোন জায়গাটায় আমরা রান্নাবান্নাটা করব আজকে, সেই জায়গাটা তাই রোডে করা যাবে না। হ্যাঁ, অবশেষে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। 200 মিটার দূরে আমাদেরকে বিএসএফ বললো এখানে কোনো রান্নার ব্যবস্থা করা যাবে না, যার জন্যে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা 200 মিটারের দূরে যেতে হবে যেহেতু রান্নার জন্যে। আজকে হবে জোড়া মুরগি। কোথায় লোকেশন? বর্ডারে, ইন্টারন্যাশনাল বর্ডার, বাংলাদেশ ভারত বাংলাদেশের বর্ডারে জোড়া মুরগি খাবো। আসুন অর্জুন, আসো তো। চলো 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 বন্ধুরা, যাচ্ছি অলরেডি। এই যে আজকের হবে অলরেডি বাংলাদেশ ভারত ভার্সেস। গোটা খাবো গোটা। এটাই মল্লিকপুর, এই জায়গাটার নাম মল্লিকপুর। আসো, হ্যাঁ ফার্স্ট হয়ে গেছে। এই যে মুরগি, আমরা এবারে যে জায়গাটায় তাল বাগানে, এই তাল গাছ, এখানে দেখুন সব তাল গাছ। এই যে তাল গাছ, এই তাল গাছের নিচেই আজকে করব। এই যে 0 পয়েন্টে আমাদের পারমিশন যেহেতু দেয়নি বিএসএফ, যার কারণে আমরা ওখান থেকে 200 মিটার দূরে এই রান্নাবান্না খাওয়া দাওয়ার, ওই যে আমাদের উনান বানাচ্ছে, এনি হচ্ছে এই মল্লিকপুরের এই লোক। এই যে দাদা, আপনার বাড়ি এখানেই তো? হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে আজকে কি হবে? আজকে সারাদিন খাওয়া দাওয়া ধুমধারাক্কা হবে তো আজকে এখানে? হবে, ফটো হবে। তাই ঠিক আছে। তেলটা কি জানি না কিভাবে সেদা হয়ে গেল, লিকেজ হয়ে গেল, হয়তো কোনো কিছু একটা ছিল এখানে, যার কারণে এটা এরকম অবস্থা হয়ে গেল। অনেকটা তেল আমাদের গরম হয়ে গেল। আমরা দিয়ে দিলাম ফার্স্টেই জিরা, তারপরে দেবো হচ্ছে শুকনো লঙ্কা একটা, তারপরে তেজপাতা দেবো, তেলটা আমাদের গরম হয়ে গেছে। এখন আমরা পেঁয়াজটা দিয়ে দিলাম। এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম। আজকে বন্ধুরা, আজকে কিন্তু আমাদের গ্যাস নেই, তার কারণ যে গ্যাসটা আমরা নিয়ে আসতাম এখানে, সেই গ্যাসটা কিন্তু আজকে আমার নিজের বাড়ির গ্যাসটা শেষ হওয়ার কারণে সেই গ্যাসটা বাড়িতে রেখে আসতে হয়েছে, যার কারণে আমরা বাড়ির থেকে কিন্তু কাঠ নিয়ে এসেছি। এখানে দেখুন, আমরা এখানে এসেছি বাড়ির থেকে প্রায় 40-45 কিলোমিটার দূরে আমরা এসেছি। আজকে আমরা বাড়ির থেকে কাঠ নিয়ে এসেছি, কিন্তু যে জায়গাটায় এসেছি সেই জায়গাটায় প্রচুর কাঠ আছে। আমাদের বাড়ির থেকে কাঠ না আনলেও হতো, কিন্তু আমরা জানি না কোথায় যাব, যার কারণে আমরা নিয়ে এসেছি বাড়ির থেকে কাঠ। এখানে প্রচুর কাঠ ছিল, না আনলেও হতো বাড়ির থেকে, যাই হোক আমরা নিয়ে আসলাম। কাঠে রান্না হচ্ছে আজকে। স্বাদটা মনে হয় একটু অন্যরকমই হবে আজকে। আপনারা জানেন কাঠের স্বাদ একটু ভিন্ন টাইপেরই হয়। এইবারে আমরা দিয়ে দিচ্ছি আদা বাটাটা, আদা আর এখানে রসুন পেস্ট করেছি আমরা, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, এটা আমাদের ঘরের লঙ্কার গুঁড়ো করা, সেইটাই দিলাম। তারপরে দেবো হলুদ গুঁড়ো, এইবারে স্বাদ মতো লবণটা দিলাম। লবণটা এখন একটু দিচ্ছি, পরে আবার প্রয়োজন হলে আমরা দেবো। এবারে আমরা মাংসটাকে দিয়ে দেবো।
অলরেডি কমপ্লিট। এবার আমরা জলটা দিয়ে দিলাম, এই দেখুন জল। রান্না হতে হতে নেমে পড়লাম সেই বিলের পরিষ্কার চকচকে জল দেখে, আর লোভ সামলাতে না পেরে গোপ্রো নিয়ে নেমে পড়লাম জলে স্নানের জন্যে। যেহেতু আমরা বাড়ির থেকে স্নানও করে যাইনি, তাই ভাবলাম একবারে স্নানও করি আর জলের তলার দৃশ্যটাকে আপনাদেরকে একটু দেখাই। দেখুন এই যে প্রাকৃতিক সৃষ্টি, দেখুন কি সুন্দর। জলের বিলের ভিতরে যে এই ধরনের এত সুন্দর দৃশ্য থাকতে পারে, এ আমার আগের কোনো দিন জানা ছিল না। তাই ভাবলাম একটু সবাইকে দেখানোর সুযোগ করে দিই। এই দেখুন শাপলা হয়ে আছে, আর জলের তলায় দেখুন পুঁটি মাছ। এই যে তাল, এটা ওই সেটুকু, এই যে তাল ফেলেছে, এই যে 5টা, আরও গাছে আছে, আরও পাড়া হবে। এই যে গাছে প্রচুর তাল আছে। এই যে যেই গাছে যাবেন সেই গাছেই তাল। দেখুন এগুলো হচ্ছে ছেলে গাছ, ওগুলো জট হয়ে আছে, এগুলো ছেলে গাছ। 1 2 3 রেডি হয়ে গেছে, একদম কমপ্লিট, পুরো সুন্দর আজকে হবে। এই যে জোড়া চিকেন, আজকে জোড়া মুরগি। এই হচ্ছে অর্জুন, এই হচ্ছে ভাই পিকু, বাবু, এই দেবাশিস, আর আমাদের এইখানের যে মেইন হর্তাকর্তা, এই যে ইনি। খাওয়া দাওয়া মানে হাতদম চলছে আর কি। 2খানা মুরগি, লোক আজকে আমরা 6 জন। এই যেটা আমি খাচ্ছি। দেখুন বাইরের লোকেশনটা, আগের ভিডিওটা ছিল প্রচণ্ড মুষলধারা বৃষ্টি, কিন্তু আজকের আকাশ দেখেন একদম সুন্দর আকাশ, পরিষ্কার আকাশ প্লাস আন্তর্জাতিক বর্ডার। ধন্যবাদ।